আমি এবার ঈদ করতে বাড়িতে আসছি। এই যে আম গাছে কত সুন্দর মাশাআল্লাহ আম আসছে, বাড়ি আসছি ঈদ করতে, কিন্তু কখন কি আসছে এটা তো দেখানো হয়নি। আজকে শাক তুলছি, এই জায়গা দিয়ে শাক রান্না হবে। আম না সব ঝরে যাচ্ছে কেন এটা বলে না। আর বাবাই গোসলও করে। এই যে গাছের আম, জ্যৈষ্ঠ মাস তো আসে নাই, কিন্তু মুকুল আসে, জয়রা আমও আসছে ছোট। হ্যাঁ তাই? কি মাছ এটা? ওটা কি কাতল মাছ? তাই দেখি, ওটা ধরা যায় না? বড় একটা মাছ পুকুরে, ওই যে ডুব দিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা ধরবো কিভাবে আব্বু? বসি দিয়ে পারবে না? পাঙ্গাস মাছ আছে না আর একটা পুকুরে? ওই দিয়ে বড় মাশাআল্লাহ, ওই যে উঠছে না, ওই যে মাছটা, ওই না কার্প, ওই যে মাছ, ওই যে মাছটা, ওই সাঁতরায়। উই 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 ওই যে নিচে গেছে মাছটা, বড়, অনেক বড়, মানে দেড় 2 কেজি। এখানে কবুতরের খোপ আছে, মুরগির খোপ, এই যে জালের ভিতর মুরগি রাখে। এটা আমার বাবার বাড়ি। কি জিজি পোকা। এই যে রান্নার, যেহেতু ঈদের রান্না, চুলা, এতে কালকে ঈদের রান্না হবে। এই একটা চুলা, এটা একটা চুলা, আর এটা দোপাইকা চুলা। যেহেতু কালকে আমাদের ঈদ, অবশ্যই ঈদ, এর বিকল্প আর কিছু নেই। একটা দিন ভাবছিলাম যে আজকে ঈদ হবে, কিন্তু না, আল্লাহর রহমত আর একটা রোজা বাড়ছে। চুলা, নতুন চুলায়, একেবারে লেপা মোচা চুলায় রান্না হবে। চুলাটা অনেক সুন্দর। আজকে অনেকে দেখায়, এই শাকগুলো আমি সব তুলে নিয়ে এসেছি। এটা বরবটি, এখানে লাউ শাক, তারপর আলু শাক, এগুলো কীভাবে কি তুলছি, আবার আমি কোন জায়গা দিয়ে নিয়ে এসেছি দেখাবো। আর এখানে দুধমান কচুর ডেকু আছে। যে চুলাটা খুব সুন্দর হয়েছে লেপার পরে, পাতা দিয়ে। এই যে এটা চুলার পাশ আকার পুরাটাই লেপা মোছা হচ্ছে, যেহেতু কালকে আমাদের ঈদ। চুলায় রান্না হবে। চুলার রান্নার তো স্বাদের কোনো তুলনাই নাই। এই যে ওয়াল থেকে একেবারে ভালো করেই এটা লেপা হয়েছে। পুরোটা আজকার করার মতন সময় নাই, শুকাইয়েও গেছে, লেপার সাথে সাথে এই যে শুকাইয়ে গেছে। আর এখন ওইখান থেকে আরেকটা লেপ দিলে বাস। লেপা মোছা করলে কত সুন্দর দেখা যায়, দেখতেও ভাল লাগে।
মাটির জিনিসের ডেইলি একটা লিপমুস পরলে কত সুন্দর দেখা যায় সেটা প্রমাণেই। আচ্ছা, কতখানি লেপা হয়ে গেছে এই পর্যন্ত, দূর থেকেই আমি একটু দেখাচ্ছি। আর এই ছোটো চুলাটাও রান্না লেপা হচ্ছে। এই যে পুরাটাই লেপা হয়ে গেছে, লেপা প্রায় শেষ। এই ছোটো চুলাটা আগে ছিল, আবার হালকা একটু মোচ দিছে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাড়ির মাটির চুলার রান্নার স্বাদ অন্যরকম এবং এর মজাই আলাদা। দেখাচ্ছি পুরাটা। শুকাইয়েও গেছে লেপের সাথে সাথে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে পুরাটাই লেপার পরে। এদিকে আর করার দরকার ছিল না, কারণ আছে ও লেপা একবার দিয়েছে, লেপা মোছা করা। কালকে ঈদ যেহেতু আজকে পুরা কাজটাই করলো। দেখাতে থাকি। এই যে আমার আর বোন থাকে বাড়িতে, একলার সব কাজ, এত বড় বাড়ি করা সম্ভব না কাজ কম। আর আমি কিছুটা করব। আজকে বাজার মুড়ি আনাইছি, আমি নেব খুলনায়, আর এইটা একজন আরে দেবো। এই যে বাড়িতে সবই আছে, ডিপ ফ্রিজ ট্রিজ সব আছে আমাদের। ঈদ কোরবানিতেও আমরা অনেক সময় আসি। এই সব আমাদের ব্যাগ ট্যাগ, আমার বাবা মার বিছনা। এই যে এখান থেকে আমি শাক নিচ্ছি, লাউ গাছের ঝাঁকা। আমার আর এক বাইগনের শখের ফুল গাছ, ও যেহেতু ঢাকা থাকে, আনার আগের মতো করা হয় না। আমাদের বাঁশ কাটা হয়েছে, মানে গোরস্থানের, তা পইরা তার ছিঁড়ে গেছিলো কারেন্টের। এখানে দেখেন মেহেন্দি গাছ, অনেক মেহেন্দি গাছ লাগানো। আর এই যে খেতে টমেটো আমি কালকে তুলছি, বেগুন টমেটো মরিচ তুলে নিয়েছি। আর এখানে একটা বড় মেহেন্দি গাছ। আর এখানে আমার আম্মার সুপারি চারা। আর এই সিম গাছে কালকে সিম পাড়ছি আমি, অনেকগুলো সিম পাড়ছিলাম, আর এখনও আছে অনেকগুলো। পাড়ার পরও মাশাল্লাহ অনেক সিম আছে, আবার পারবো আমি। শাক সিম খাবো। মাঝে মাঝে আমি দেখাই বরিশালের ঐতিহ্য। এই যে দেখেন আমাকে তাল, লাকড়ির অভাব নেই, কিন্তু লোক সংখ্যা না থাকলে কে এগুলো পরিষ্কার করে। এখানে জাম্বুরা প্রচুর প্রচুর জাম্বুরা ধরে, এবার একটু কম দেখতেছি। চালতা গাছ, ওখানে কাঁঠাল গাছ। আমার বাবার ভিতরে অনেক কিছুই আছে মাশাল্লাহ, আপনাদের দেবে তো। ওই যে আম গাছটা প্রচুর মুকুল আসছে, পেয়ারা গাছ, অনেক কিছু আছে এখানে। আমড়া গাছেও মুকুল আসছে, এই যে প্রত্যেকটা আমড়া গাছে মুকুল দেখা যাচ্ছে। ঝিঝি পোকার একটা শব্দ, ঝিঝি চিচি করতে আছে। আরও আস্তে আস্তে দেখাবো কালকে আমরা কি রান্না টান্না করবো, সবই দেখাবো। এই মহিলারা আমরা কাজের জন্য নিচ্ছি, ইউনিয়ন বাড়িঘর ঝাড়ু দিতেছে। প্রচণ্ড মেঘ করছে। কালকে ঈদ আমাদের কতটুকুই হয় কি আব্বা, ঈদের নামাজ পড়তে পারবা? হ্যাঁ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঝড় বৃষ্টি যা হয় হোক, নামাজটার বেলায় যেন বৃষ্টি না থাকে। এই যে প্রচুর বাতাস, আজকে শেষ রোজার দিন। কাজ চলতেছে, মানে ঝাড়ু দেওয়া হচ্ছে, ময়লা বাতাসে পড়তেছে। আরও ঝড় বৃষ্টিটা আল্লাহ আল্লাহ করে, বৃষ্টি না হওয়াটাই ভালো, কারণ কালকে একটা খুশির দিন, আমাদের ঈদ, অনেক খুশি। এই যে প্রচুর প্রচুর বাতাসে পাতা ঝরতেছে। এই যে এটা কি গাছ, আমি নিয়ে বাসায় লাগাইছি, এটাকে পোলাও পাতা বলি, এবং পেন্ডেন্ট যেটা
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে তুলসী গাছও আছে। আর আমাদের এই কল থেকে পানি এমনি বাসায় লাইন দেওয়া ওদিকে। ও গাছে কাঁঠালও আসছে, দেখাচ্ছি। এই যে এটা এখন সবাই বলে 12 মাসের কাঁঠাল, জানি না সঠিক কি, কিন্তু আচ্ছা বড় এই টাইমে এত বড় হওয়ার কথা না। ওই যে আকাশে গুরুম গুরুম ডাকতেছে। এখানে একটা চালতা গাছ আছে, অনেক চালতা পড়ছে, দেখাইতেছে। এই যে এটা আমার জন্যই রাখা হয়েছে, আমার মা পুকুরে এই কাছে এখানে রাইখা দিছে। ঠিক আছে, নিয়ে যে আমি আচারও করব এবং কিছু রোজা গেলে পর কাইটে খাবো। এখনও গাছে আছে। আর এটা থেকে ঘরের উপর পড়লে দুম দুম রাত করে আওয়াজ হয়, ভয়তে সবাই অস্থির থাকে। এখন এদিকের সাইডের গাছ মানে ডালটা কাটতে দেবে, এই সাইডের এই যেখান থেকে ডাল কাটতে দেবে। আর এই আম গাছটা দেখেন কত বড়, কিন্তু এটা আমি এক সময় একটা বিচি দিয়ে আমি লাগানো আমার। এখন ওই যে এখন আম আসছে, এখন তার বাবার বাড়িতে ওই আগের মতন আসা হয় না। তারপরও যাই হোক, আল্লাহর রহমতে বেশ ভালো। আমার একটা বোন থাকে এখানে, ওই বোনটা নাই। আপনাদের দয়া, আমার ওই যে ছেলে দুটো দেখাইলাম, ও ছেলে আমার ওই বোনের ছেলে, দোয়া করেন আপনারা, ওরা জানি মানুষ হয় মানুষের মতো। এসব ঝাড়ু দেওয়া হয় সব সময়। লোক নাই, কিন্তু লোক পাওয়া যায় না। একটা পাইছি কোনো রকম চলার মতন, এখন চলতেছে। এই যে কল, এখন এই যেটা কলটা আমার আব্বা এখন বেশ অচল হয়ে গেছে, আগের মতো কিচ্ছু পারে না, নাহলে এবারে ফুল ফুল মতন থাকতো। আর এটা আমাদের পারিবারিক কবরস্থান। এই যেখানে আমার দাদা দাদি, পারিবারিক নিজস্ব, কিন্তু এখানের এলাকার মানুষ ভাবে যেটা সবার জন্য, কিন্তু না, আমাদেরই জমি এটা, শুধু আমার বাবার চাচা, বাপ চাচার আমাদের 2 ভাই। এই যে দেখেন, অনেক দূর। এরপরেই বাজার, মসজিদ, তারপরে বাজার। এই দেখেন এই জায়গাটাও সুন্দর করে ঝাড়ু দেওয়া হয়েছে। ওই যে ঝাড়ু দিতে আছে মেন গেট পর্যন্ত। ঈদের দিন তো একটু পরিষ্কার করতে হয়, কিন্তু আকাশে এত পরিমাণ মেঘ আর ঝড়, কী হবে আল্লাহ জানে কালকের দিনটা। আল্লাহ বলে যে বাতাস হোক, বাতাস হয়ে মেঘটা কাটতে যাক, বৃষ্টির দরকার নেই। ওই যে আকাশে গ্রুম পাশে পড়ে যাচ্ছে। যে কী সুন্দর করে ঝাড়ু দিচ্ছিল, আবার পাতাগুলো আবার বাতাসের সাথে সাথে পড়তেছে। আপনারা দোয়া করুন সবাই যেন আজকে ঈদের দিন বৃষ্টি না হয়। শেষ রোজার দিনে দেখেন কি বৃষ্টি, সব বাড়িঘর অনেক সুন্দর করে ঝাড়ু। তাহলে এখন ওই দেখেন পানি পড়ে। মনে হয় ঈদ খুব ভালো হবে এবছর, এটা বোঝা গেছে আল্লাহর রহমতে। প্রচুর বৃষ্টি। ঈদের আগের দিন যদি এইরকম বৃষ্টি হয়, তাই ঈদ হবে এবার আলহামদুলিল্লাহ। এই ভিন্নগরে বলে প্রচন্ড উঁচুতে বাতাস, উঁচুতে দেখছো আম গাছে কিন্তু বাতাস হইবই, লাগে না আম গাছে, লাগে না আম গাছে কোনো বাতাস কিন্তু লাগে না। কত বাতাস হইতেছে গাছগুলো। এই যে যদি এই ঝড়টা না হয়, তাহলে কিন্তু আমগুলো বড় হয়ে যাবে তাদের প্রচুর। এবং মেডিকেল গাছ, ফুলের গাছ এখানে ফলন। কিভাবে ঝড় বৃষ্টি আল্লাহ তালা ঈদের আগের দিনে দিয়েছে, বোঝা কিছুক্ষণ আগেও কিন্তু বোঝা যায় না যে রোদ ছিল। ক্লিপ দিয়েছি ডবল বাসায়, ডবল ক্লিপ মারিয়ে আসছি, অসুবিধা নেই বারান্দার সব।